যে কারণে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়। যে কোনো ধরনের বিপদ আপদ সামনে এলে বলা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাসীরা কেবল মুখে বলা নয়, বরং মনে মনে এই কথা স্বীকার করে নেওয়া যে আল্লাহর কর্তৃত্বাধীন। আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব, এর অর্থ হচ্ছে, চিরকালে দুনিয়ায় থাকা যাবে না। একদিন আল্লাহরই কাছে যেতে হবেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ সূরা বাকারার 156 নম্বর আয়াতটি কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ তারাই ধৈর্যশীল, যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে আমরা তো আল্লাহরই আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। কারো মৃত্যুর সংবাদ শুনলে পড়েন। অনেকে মনে করেন, মানুষের মৃত্যু সংবাদ পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। বরং ইন্না লিল্লাহ পড়ার অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। এই পবিত্র বাক্য আল্লাহকে স্মরণ রাখার বড় উপায়। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে কাউকে ভয় ও ক্ষুধা দিয়ে, আর কাউকে ধনে প্রাণে বা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধরে, তাদের তুমি সুখবর দাও। তারাই ধৈর্যশীল, যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। এসব লোকের প্রতি তাদের প্রতিপালকের কাছ থেকে আশীর্বাদ ও দয়া বর্ষিত হয়, আর এরাই সৎপথপ্রাপ্ত। ৩টি আয়াতে বিষয়টি সুস্পষ্ট। কারা ইন্না লিল্লাহ পড়বেন, কোন পরিস্থিতিতে পড়বেন এবং পড়লে কি উপকার। বিশ্বাসীরা বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেন। কেউ বিপদে পড়লে যেন এ দোয়াটি পাঠ করে। একাধারে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি অর্থের প্রতি লক্ষ্য রেখে পাঠ করা হয়, তবে বিপদের মধ্যেও শান্তি লাভ করবে, বিপদ থেকে উত্তরণও সহজ হয়ে যায়। কোনো বিপদে বান্দার মুখে উচ্চারিত হয় এই দুটি বাক্য, এর অর্থ আল্লাহর ফয়সালা সর্বান্তকরণে মেনে নিচ্ছি। আর আখিরাতে বিশ্বাস করি, তাই এই বিপদে সবরের বিনিময় তার কাছে প্রত্যাশা করছি। দুটি বাক্যে ঈমানের মৌলিক সাক্ষ্য দেওয়া হয়, তাই এর ফজিলত অনেক। বিপদের সময় বলতে হবে উম্মে সালামা রাদিয়াল্লাহু এর বরাতে হাদিস থেকে জানা যায়। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কোনো মুসলিমের ওপর বিপদ এলে যদি সে বলে, আল্লাহ যা হুকুম করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহরই জন্য এবং তারই কাছে ফিরে যাব বলে এবং এই দোয়া পড়ে, আল্লাহুমা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরাম মিনহা ইল্লা আখলাফাল্লহুলা খয়রাম মিনহা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে আমার মুসিবতে সওয়াব দান করো এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান করো, তবে মহান আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আরও বলেন, আবু সালামা যখন ইন্তেকাল করেন, আমি মনে মনে ভাবলাম, আবু সালামা থেকে উত্তম মুসলিম আর পাব না। এরপর আমি দোয়া পড়লাম। এরপর মহান আল্লাহ আবু সালামার স্থলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো স্বামী দান করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন, আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পয়গাম দেওয়ার জন্য হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু কে পাঠালেন। আমি বললাম, আমার একটা মেয়ে আছে আর আমার জিদ বেশি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মেয়ে সম্পর্কে আমি আল্লাহর কাছে দোয়া করব, যাতে তিনি তাকে তার মেয়ের দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। আর তার সম্পর্কে দোয়া করব যেন আল্লাহ তার জিদ দূর করে দেন।